আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য একটা ঘটনা বলি। গত বছর আমার এক প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলা, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা। অনেকে চিনে, অনেকে চিনে না। ওই জায়গায় বয়ানে যাওয়ার পরে প্রথম বক্তার বয়ানে আমাকে দিয়ে দিবে। ওই জায়গায় আমি বয়ান করব। সব বক্তারা বয়ান শেষ করে দিল, পাগড়ি মাথায় দিয়ে দিব। আজকেও এই জায়গায় হুফাজে কুরআনদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো। এদের সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআনটারে কত সুন্দর করে ঢুকায়া দিলেন। এরা বড় দামি, এরা আসমানের নিচে জমিনের উপরে বড় সম্মানী। অবুলা এলাকার মুসলমানেরা মনোযোগের কান লাগায়া শুনো। নিজের ছেলেরে একজন হাফেজ বানাইলে কি পরিমাণ দাম। নিজের একটা ছেলেরে হাফেজ বানাইলে দুনিয়াবি লাইনে যদিও কোনো ফায়দা নাই, আখিরাতের লাইনে ফায়দার কোনো অভাব নাই। কবরের জীবনে গেলে ওই জায়গায় ফায়দার কোনো শেষ নাই। ওই মাদ্রাসার প্রোগ্রামে আমি বয়ান শুরু করার আগে সভাপতি সাহেব মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে হঠাৎ করে চোখ দিয়া বেবে টপ টপ করে পানি পড়ে। আমি বললাম, সভাপতি সাহেব চোখের পানি ফালাইয়া কান্না করার কারণ কি? উনি বলে, হুজুর একটু পরে আপনার হাতে 6 জন হাফেজে কোরআন, এরা মাথার মধ্যে পাগড়ি নিয়ে নিয়ার পরে বাসায় যাবে। এদের মাঝে একটা ছেলে আছে, যেই ছেলের মাটা দুনিয়ায় নাই। আপনি তার মাথায় হাত বুলাইয়া ওই ছেলের জন্য একটু সুন্দর করে দোয়া করে দিবেন। কারণ এই জগতেই ওই ছেলেটা দুনিয়াতে আসার পরে মা কি জিনিস, ওই মায়ের আদর নিয়া 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 সুন্দর করে চলতে পারে নাই। হুজুর আপনি যখন মাথায় পাগড়ি দিয়া দিবেন, ওই ছেলেটাকে সুন্দরভাবে একটু দোয়া করে দিবেন, তার মাথায় হাত বুলাইয়া তার জন্য আলেম হওয়ার ব্যাপারে দোয়া করবেন। সভাপতি সাহেব এটা বলে বলে চোখের পানি ফালাইয়া দিল। উনি কথাবার্তা শেষ করার পরে আমি সবার মাথার মধ্যে যখনই পাগড়ি দিয়া দিব, 5 জন ছেলের মাথার মধ্যে আমি পাগড়ি ঘুরাইলাম। এদের চোখে হাসির অভাব নাই, এদের মুখের মধ্যে হাসির অভাব নাই। কারণ এত বড় ময়দানের মাঝি প্রথম বক্তার হাতে পাগড়ি, তার মনটা কি পরিমাণ বড়, এত পরিমাণ বড় হয়ে গেল, মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই। চোখগুলো দেখলে মনে হয় চোখগুলো হাসে। কারণ কি জানেননি? কারণ তার অন্তরের মাঝে 30 পারা কোরআন ঢুকাইছে। এমনিতেই তো মনটা অটোমেটিক ভরে যায়। আবার এতগুলো মানুষের সামনে মাথার মধ্যে পাগড়ি ঘুরায় হুজুরেরা, সবাই সম্মান করে, সবাই তার নাম ঘোষণা করে। ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন যারা, এদের চোখে মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই। কিন্তু ওই লাস্টে আমি যার মাথার মধ্যে পাগড়ি দেওয়ার জন্য পাগড়ি ঘুরানো আরম্ভ করে দিলাম, আমি সবার মুখে হাসি দেখেছি, তার মুখের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো হাসি নাই। আমি তাকে বললাম, ও ছেলেরি তোর মুখে আজ কেন হাসি নাই? চোখের পানি ফালাইয়া কান্না করবা করবা একটা ভাব কেন তোমার হয়ে গেল? ওই ছেলে এই কথা বলতে দিদি সাথে সাথে তার চোখ দিয়া পানিগুলো ঝরে পড়ে। ও জানায় দে হুজুর আমার মা নাই, আমি বাড়ি গেলে আমার মা আমাকে বুকের মধ্যে টেনে নিবে না। আমার ছাত্র ভাইয়েরা হাফেজে কোরআন হয়ে গেল, এরা হাফেজে কোরআন হইয়া মাথায় পাগড়ি নিয়ে 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 যখন বাড়িতে চলে যাবে, এদের মায়েরা এদের কত সুন্দর করে বুকে নিয়ে নিয়ে কপালের মধ্যে চুমু খেয়ে যাবে, কত পরিমাণ আদর করবে। হুজুর আমার মা নাই, আমি কার জন্য যাব? আমার বাড়িতে যাইয়া আমি আমার মায়ের আদরটা পাই না। আজকে আমার মা যদি থাকতো, আমি আমার পাগড়ি নিয়ে নিয়ে যখন আমার মায়ের কাছে যেতাম, ওই মার কাছে যা বলতাম, মা গো তোমার ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। আমার মায়ের মনটা কত ওই দিন বড় হয়ে যেত। আমার মা আমারে বুকে নিয়ে নিয়ে দোয়া করে দিত, ওই মায়ের দোয়া নিয়ে নিয়ে বড় আলেম আমি হয়ে যেতে পারতাম। এজন্য হুজুর সারা দিন লাগাইয়া পাগড়ি যতই মাথায় দিয়া দিব, এরপরেও মায়ের কথা মনে পড়ে যায়, এরপরেও আমার চোখ দিয়ে আমি হাসি আনতে পারি না, আমার মুখ দিয়ে
দিয়ে আমি হাসি আনতে পারি না, আমার চেহারাটারে আমি আলো দিয়ে আলোকিত করতে পারি না, প্রস্ফুটিত করতে পারি না। কেন কেন হুজুর, আমি মা হারাইছি ছোটবেলায়, ওই মায়ের আদর নিয়ে নিয়ে আমি বড় হতেও পারি নাই।